পূজা আজকে তার স্বামীর কারে কিছু একটা রেখে দেয়। এরপর রাহুলকে বাই বলে রাহুল ওখান থেকে চলে যায়। এরপর রাহুল গাড়ি নিয়ে তার গার্লফ্রেন্ডের কাছে চলে আসে। তারপর তার গার্লফ্রেন্ডকে বলে চলো বেবি মুভি দেখতে যাই। রাহুলের গার্লফ্রেন্ড গাড়িতে বসতেই ওই জিনিসগুলো দেখতে পায়। এরপর রাহুলের গার্লফ্রেন্ড বলে এগুলো কার, আর গাড়িতে এগুলো কোথা থেকে আসলো। কিন্তু রাহুল তখন বলে আমি সত্যি বলছি এইসবের কিছুই জানি না। তখনই রাহুলের মোবাইলে একটা কল আসে, কিন্তু নাম্বারটা লাভ দিয়ে সেভ করা ছিল। এরপর রাহুলের গার্লফ্রেন্ড বলে এটা কোন মেয়ের নাম্বার, তুমি লাভ দিয়ে কেন সেভ করে রেখেছো। কিন্তু রাহুল বলে এটা আমার মায়ের নাম্বার। আর যখন রাহুলের গার্লফ্রেন্ড কলটাকে রিসিভ করে তখন দেখে যে পূজা কলে কথা বলতেছে। এরপর পূজাকে বলে আপনার স্বামীর মোবাইলটা হারিয়ে গেছে, আপনি থানায় এসে নিয়ে যান। পূজা বলে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। এরপর রাহুলের গার্লফ্রেন্ড রাহুলকে বলে থানায় চলো তোমার মায়ের সাথে দেখা করাচ্ছি। এরপর কি হলো সেটি দেখার আগে যারা এই ছবিটিকে মন থেকে ভালোবাসো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর যারা লাইক সাবস্ক্রাইব করবে না আমি জানবো তারা এই ছবিটিকে ভালোবাসে না। থানায় এসে পূজা রাহুলকে বলে আমার আগের থেকেই সন্দেহ ছিল, তাই আমি কারের মধ্যে ওইসব জিনিস রেখেছি। এরপর পূজা রাহুলকে বলে আমি আর কখনো তোমার মুখ দেখতে চাই না। পূজা ওখান থেকে চলে যাওয়ার পর রাহুলের গার্লফ্রেন্ডও রাহুলকে ছেড়ে দিয়ে চলে যায়। এরপর পুলিশ অফিসারটি আপনাদের নাম কমেন্টে লিখে যেতে বললো।